ফিলিস্তিনদের সাথে কি হচ্ছে এটা আমরা সবাই জানি। কাছে গিয়ে হয়তোবা কিছু করতে পারবো না, তবে আমরা রোজাদার ব্যক্তি যারা আছি আমরা সবাই জানি রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। তাই আমরা ইফতারের 5 মিনিট আগে সবাই মিলে 5 মিনিটের জন্য হলেও দোয়া করব ফিলিস্তিনদের জন্য। আল্লাহ যার হাত পছন্দ হবে তার হাতের ওসিল্লায় ফিলিস্তিনদের উপর থেকে এই জুলুম যেন সরিয়ে নেন। মানুষ বলে মা মরলে বাপ হয় তালই, তবে বেঁচে থাকতেও বাপ তালই হয়ে যায়। কারণ বাবা মার যদি বিচ্ছেদ হয়ে যায় আর সেই সন্তান যদি মার সাথে থাকে, আর সেই বাবা কখনোই সন্তানের খোঁজ নেয় না, কারণ দ্বিতীয় সংসার করে সে আনন্দে থাকে। আসলে মায়ের মতো পৃথিবীতে আপন কেউ হয় না। অনলাইনে এত এত অপশন থাকতে আমি আমার স্বামীর নির্যাতন সহ্য করে সংসার করব। কিছু মেয়েদের এই ধারণা, কারণ অনলাইন খুললেই মানুষের এত এত সুখী জীবন দেখতে পায়, সে চিন্তা করে আমি কেন কষ্ট করব, আমিও তো ইচ্ছা করলে এদের মতো সুখী হতে পারবো। তাহলে এই কারণেই কিছু মেয়ে দেখা যায় পরক্রিয়ায় লিপ্ত হয়, নতুন বন্ধু পায়, পাওয়ার পরে মনে করে যে অনলাইনে যাদেরকে সুখী মানুষ দেখি আমিও অনলাইনে তাদের সঙ্গে সম্পর্ক করলে, নতুন কোনো সম্পর্ক গেলে আমিও এদের মতো ভালো থাকতে পারবো। বোকা মেয়ে। বাস্তব জীবন আর অনলাইনে জীবনের অনেক তফাৎ। অনলাইনে দেখবেন হাসিমাখা মুখ নিয়ে সুন্দর একটা শাড়ি পরে একটা মেয়ে ছবি দেয়, সেই ছবির পিছনেও থাকে অনেক কাহিনী। তাই যেখানে আছেন সেখানেই ভালো থাকেন। কথায় কথায় স্বামীর সাথে যে নারী তর্ক করে সেই নারী কখনো স্বামীর মনে স্থান পায় না, হোক সেই নারী যতই সুন্দরী। ঈদের দিন বিকেলবেলা সমস্ত পুরুষ তার বউকে নিয়ে ঘুরতে বের হবে, আর একজন প্রবাসীর বউ সারাদিন অপেক্ষা করবে তার হাজবেন্ডের একটা ফোনের আশায়। এটাই হলো প্রবাসী বউদের জীবন। একজন স্বামী একটা মেয়ের জন্য যে কত বড় নেয়ামত, এটা যদি কোনো মেয়ে ভালো করে একবার চিন্তা করতো, তাহলে কখনো স্বামীর সাথে দুর্ব্যবহার করতো না, স্বামীকে কষ্ট দিত না। কখনোই নিজের পরিবারের বিচারের জন্য বাহিরের মানুষের কাছে যাবেন না। বাহিরের মানুষের কাছে গেলে হয়তো বা সাময়িক সমাধান হবে, তবে পরিবারটা যে ভাঙবে সেই পরিবারটা আর কখনো জোড়া লাগবে না। কারণ কিছু কিছু বাহিরের মানুষ কখনো জোড়া লাগার বুদ্ধি দেয় না, ভেঙে যাওয়ার বুদ্ধিটাই বেশি দিয়ে থাকে। তাই বাহিরের মানুষের কাছে কখনো ঘরের সমস্যা সমাধান খুঁজতে যাবেন না। ঈদ এলেই প্রত্যেকটা মেয়ের মন কাঁদে বাবা মাকে সামান্য কিছু উপহার দিতে। যারা চাকরি করে না সেই মেয়েদের কোনো উপায় থাকে না। তাই ভাইদেরকে বলবো, বউয়ের হাতে অল্প কিছু হাত খরচ দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী, আর সেই হাত খরচের হিসাবটা কখনোই নেবেন না। জানেন তো, একটা মেয়েরও ইচ্ছা হয় তার বাবা মা কিংবা ছোট ভাই বোনকে কিছু দিতে সামর্থ্যের মধ্যে। এইবার ঈদটা কে কোথায় করছেন? গ্রামের বাড়িতে বাবা মার সঙ্গে, নাকি একা একা? বলে যাবেন কমেন্টে।